হ্যালো, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা এতদিন গ্রাফিক ডিজাইন রিলেটেড অ্যাডোবি ফটোশপের বেসিক টুল সম্পর্কে জেনেছেন এবং আপনারা সেগুলো অবশ্যই প্রপারলি প্র্যাকটিস করেছেন। যদি প্রপারলি প্র্যাকটিস করে না থাকেন তাহলে আপনি আমাদের ভিডিওগুলো দেখে আসবেন। আমি আমার ভিডিওর লিঙ্কটি আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। আজকের এই ভিডিওতে আমরা ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সম্পর্কে শেখাবো। সেটা হলো কিভাবে আপনি ফটোশপে হেয়ার মাস্কিং করতে পারবেন। মানে আপনি ফটোশপে কিভাবে খুব সহজেই চুলকে সিলেক্ট করতে পারবেন এবং খুব সহজেই হেয়ার মাস্ক করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। এতে করে এই হেয়ার মাস্কিং সম্পর্কে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। আজকের এই ভিডিওতে ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সম্পর্কে শেখানো হবে, সেটা হলো হেয়ার মাস্কিং। এবং ফটো এডিটিংয়ের ক্ষেত্রে বা আপনার ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আপনার এই কাজটি অবশ্যই শিখতে হবে। তাই চলুন কথা না বলে আমরা দেখে নিই কীভাবে আপনি খুব সহজেই ফটোশপে হেয়ার মাস্কিং করতে পারবেন। এই হেয়ার মাস্ক করার জন্য আমি এই ফটোশপে একটা ইমেজকে অন করে নিচ্ছি। ধরুন আমি এই ইমেজটাকে অন করে নিলাম। দেখুন এই ইমেজটাতে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং এই যে চুলগুলো আছে সেগুলো কিন্তু খুবই এলোমেলো অবস্থায় আছে। আমি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য একটা কঠিন ইমেজকে বেছে নিয়েছি। তাই আপনারা অবশ্যই এটি পুরোপুরি দেখবেন। এতে করে যে কোনো ধরনের ইমেজের হেয়ার মাস্কিং করতে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না। তাই চলুন আমরা এই ইমেজটার হেয়ার মাস্কিং করে দেখাই। প্রথমত হেয়ার মাস্কিং করার ক্ষেত্রে আপনারা এই ইমেজটাকে প্রপারলি সিলেক্ট করবেন। সেটার জন্য আপনারা যে কোনো একটা টুল ইউজ করতে পারেন। আপনি চাইলে এখানে কুইক সিলেকশন টুল বা ম্যাজিক ওয়ান টুল বা অবজেক্ট সিলেকশন টুলটাকে ইউজ করতে পারেন। তা আমি ভিডিওটি লং না করার জন্য আমি অবজেক্ট সিলেকশন টুলটাকে ইউজ করতেছি। অবজেক্ট সিলেকশন টুলটাকে ইউজ করে জাস্ট আপনি এই অবজেক্টের উপর ড্র্যাগ করুন। দেখবেন আপনার অবজেক্টটি প্রপারলি সিলেক্ট হয়ে গেছে। এবার দেখুন এখানে আমাদের সিলেক্ট হয়ে গেছে। এবার এইখানে যে কিছু অংশ বাকি থাকবে সেটা আপনারা চাইলে এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে করতে পারেন। তো এখানে এইটুক করার ক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে মাইনাসটাকে সিলেক্ট করবেন, দেন এখানে জাস্ট একটু ক্লিক করে দিবেন। দেখবেন যে এখানে একটু সিলেক্ট হয়ে গেছে। তো এবার আমরা কি করব, সে আগের মতো এখানে মাস্ক করে নেব। ওকে, মাস্ক করার পর দেখেন যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং আমাদের অবজেক্টটা সিলেক্ট হয়েছে। এবার ধরুন আমি আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাই। ধরুন আমি এই ইমেজটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তো সেটা আমরা ভালোভাবে বোঝানোর জন্য আমরা একটা হলুদ ব্যাকগ্রাউন্ড রাখতেছি। দেখুন আমি এখানে একটা হলুদ ব্যাকগ্রাউন্ড রাখলাম এবং অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম। এবার আপনি একটু এখানে খেয়াল করুন। দেখুন আমাদের অবজেক্টটা ঠিকই সিলেক্ট হয়েছে, বাট ইমেজের হেয়ারগুলো দেখুন যে এখানে কিন্তু প্রপারলি একদমই সিলেক্ট হয়নি এবং এখানে কিন্তু বারবার আমাদের দাগগুলো দেখা যাচ্ছে এবং ইমেজের যে হেয়ারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের প্রপারলি সিলেক্ট কিন্তু করা হয়নি। তাই চলুন আমরা এই কাজটি করে নিই। তো এই কাজটা করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আগে রিমুভ করে নিলাম। এবার এই যে ইমেজটা আমাদের ছিল এই ইমেজটাতে এইখানে যে আমি মাস্ক করলাম সেই মাস্কের উপর আমাদের জাস্ট ক্লিক করতে হবে। এবার আপনি কি করবেন, এই উইন্ডো থেকে আপনি প্রপার্টিসে ক্লিক করুন। এখানে দেখুন প্রপার্টিস আছে, দেন প্রপার্টিসে ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনারা প্রেস করবেন সিলেক্ট অ্যান্ড মাস্ক। সিলেক্ট অ্যান্ড মার্কস যখন প্রেস করবেন তখন আপনাদের সামনে নতুন একটা উইন্ডো ওপেন হবে এবং আপনাদের সেখানে নিয়ে যাবে। দেন এখানে হয়তো আপনাদের লাল বা যে কোনো একটা কিছু দেওয়া থাকতে পারে, রেড বা অনিয়ন স্কিন, আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটাকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি ব্ল্যাকটাকে সিলেক্ট করে নিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোথায় কোথায় চুলে সমস্যা হচ্ছে। এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করার পর এখান থেকে আপনি চাইলে অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। আপনার চোখে যেটা কমফোর্টেবল ফিল হবে সেই অনুযায়ী আপনি এখান থেকে অপাসিটি কমিয়ে বাড়িয়ে নেবেন। এক অপাসিটি কমিয়ে বাড়িয়ে নেওয়ার পর আপনি কি করবেন, এই যে বাঁ পাশে যে আমাদের টুলবারটা আছে সেই টুলবার থেকে সেকেন্ড যে টুলটা আমাদের আছে দেখুন রিফাইনেস ব্রাশ টুল। তো আমরা মূলত এই হেয়ার মাস্কিং করার জন্য এই রিফাইনেস ব্রাশ টুলটাকে ইউজ করব এবং এটা ফটোশপে খুবই গুরুত্বপূর্ণ একটা টুল এবং এর সাহায্যে আপনি কিন্তু খুব সহজেই আপনার হেয়ারকে মাস্ক করতে পারবেন। তো রিফাইনেস ব্রাশটাকে আপনি এখান থেকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা সাইজ নিয়ে নেন। তো আমি ধরুন এখানে ছোট একটা এইটুক সাইজ আমি নিয়ে নিচ্ছি। এবার নেওয়ার পর এবার যেটুকু জায়গায় আপনার দেখবেন যে চুলের সমস্যা আছে বা সাধারণত আমাদের পাশ দিয়েই সমস্যা হয়, তাই না? তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, রিফারেন্স ব্রাশটাকে সিলেক্ট করে জাস্ট ওই চুলের উপর দিয়ে ড্র্যাগ করতে থাকুন। দেখুন আমি এইখানে ড্র্যাগ করতেছি নর্মালি, আপনি এভাবে ড্র্যাগ করতে থাকবেন। ওকে, দেখুন আমি ড্র্যাগ করতেছি নর্মালিভাবে। ওকে, ড্র্যাগ করা হয়ে গেলে দেন এখানে দেখবেন আপনাদের ডান পাশে ঠিক একেবারে নিচে এই যে যেগুলো ব্যাপারগুলো আছে এখানে রেডিয়াস বা স্মুথ, ফেদার, কন্ট্রাস্ট বা শিপ টেস্ট আপনি চাইলে এগুলো কিন্তু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের ইমেজটা যতটা স্মুথ আপনারা করতে চান ঠিক ততটা সময় দিতে হবে। তো এই ইমেজটার ক্ষেত্রে আমি মনে করতেছি কিছুই হয়তো বাড়ানো লাগবে না,
তাই জাস্ট আমি এখানে যদি কিছু বাড়ানোর প্রয়োজন আপনি মনে না করেন, তো সেই ক্ষেত্রে প্রথমত আপনি এখানে ওকে প্রেস করে দেখতে পারেন। ওকে প্রেস করে দেখার পর যদি দেখেন যে মনে হয় যে এখানে ইমেজে কিছু সমস্যা আছে বা আপনার আরও কিছু চেঞ্জ করা লাগতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা এসে এখান থেকে রেডিয়াস বা স্মুথনেস এখান থেকে কিন্তু একটু বাড়িয়ে দেখতে পারেন, তাই না? তো আমি এখানে সিম্পলি ওকে প্রেস করতেছি, তো ওকে প্রেস করলাম আমরা। তো ওকে প্রেস করার পর দেখুন আমাদের ইমেজটা কিন্তু যে হেয়ারগুলো ছিল সেই হেয়ারগুলো কিন্তু প্রপারলি সিলেক্ট হয়েছে। তো এটা বোঝার জন্য আমরা কি করব, আবার সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা অন করব। ব্যাকগ্রাউন্ডটাকে যদি অন করি, এবার দেখুন আমাদের পূর্বে যে আমরা কাজটা করেছিলাম জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর, তো সেটার অবস্থা দেখুন আর এটার অবস্থা দেখুন। দেখুন এখানে কিন্তু আমাদের হেয়ারটা প্রপারলি কিন্তু সিলেক্ট হয়েছে। আপনি যখন জুম করে দেখবেন, দেখুন এখানে কিন্তু আমাদের হেয়ারটা কিন্তু প্রপারলি সিলেক্ট হয়েছে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একেবারে প্রপারলি রিমুভ হয়েছে। তো এভাবে আপনি কিন্তু চাইলে খুব সহজেই রিফাইন এজের মাধ্যমে ফটোশপে আপনি ইমেজের হেয়ারকে সিলেক্ট করতে পারেন এবং প্রপারলি সিলেক্ট করার মাধ্যমে আপনার ইমেজকে আরও আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারেন। তো এর জন্য আপনাকে অবশ্যই ফটোশপের প্রপারলি প্র্যাকটিস করতে হবে এবং আজকের ভিডিওর পর আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই কিছু ইমেজ নেবেন কাজ করার ক্ষেত্রে এবং সেই ইমেজগুলোকে আপনি বিভিন্নভাবে পরীক্ষা করে দেখবেন যে কোনভাবে আপনার ইমেজটা ভালোভাবে ঠিক হেয়ার মাস্কিং হয়। তাই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ভিডিও নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হলে অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে বা আমাদের ফেসবুক গ্রুপে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনার সমস্যার সমাধান দেওয়ার ট্রাই করব। আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই প্রপারলি প্র্যাকটিস করতে থাকুন। প্রপারলি প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা ফটোশপে আরও অনেক এক্সপার্ট হয়ে উঠবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি।